মানুষের পয়দা হইলে তো লজ্জা শরম হবে, ওই যে কুকুরের পয়দা। রেন্ডি সিনা নাঙ্গের হাতটা কিরকম ধরে আছে দেখ না, মনে হচ্ছে তৈরি করা ভাতার। হ্যালো মাগি, কাবিল নামার উপরে দুজনে সই করে বিয়ে করেছিল, 1100 টাকার বাতাসা কিনে গোটা লোককে খইছিল, 70টা লোককে। ও আমার স্ক্যাম মারা বলো, তুমি তো লিপালি যা বলি কেমার। এ ফাটা কুকুর বেটা, আমি তোর সাথে যেতে চাইছিলাম, তুই তো আমার সংসার ভাঙিয়ে আমাকে লিগাইছিলি রে শুইরে বাচ্চা। ওসব যা আবার হয়ে গেছে মারা, নিজে নিজে কাজ করগা। কে কাজ করবে নিজে নিজে? আর তোর এই মাটাকে কি করবি? তোর এই মাটাকে ঘরে রাখবি নাকি? এগরোল ভাতারি, তোর মাকে পকোড়া ভরে দেবো, চিনি না তোমাকে। কি শুইরের বাচ্চা তুই আবার? তুমি কি এরকম শুইর মা? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করতে চাইছো? হ্যালো, এই ছোড়াকে বুঝাইতে পারবি না, ওই ছুরি ওর মাথাটাকে পুরো চিবিয়ে খেয়ে নিয়েছিল। বেশ করেছে চিবিয়ে খেয়েছে, ও আরো করে চিবিয়ে চিবিয়ে খাবে, ও লাল চায়ে ডুবিয়ে খাবে, তোমাদের কি তা? তাহলে তুই মেয়েটাকে ফিরে দিয়ে আসবি না, ওকে নিয়ে একটু সংসার করবি। বুঝতে পারছি না কখন থেকে হাত ধরে দাঁড়িয়ে আছি, তোর ঘর থেকে যেতে দেরি। তুই কি করবি তুই? করবো। করবি? হ্যাঁ রে বাড়া, হ্যাঁ যা বাড়া, যা লাইনা বাড়া, যা ঘর থেকে যা না এখন। হ্যালো, আইলো আমার সাথে। সুজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকা করে ঘি বাই করতে হবে। ঠিকই বলেছিস তুই। তোর এই মাকে নিয়ে ঘরে থাক, আমি তোর বাপকে ডেকে নিয়ে আসছি। এ জানো ভলকা গুদি মাগি, তুই যাকে ডেকে আনবে আনগা যা। বেশ কাটা কুকুর বেটা, লড়িতে চাপা বাসে চাপা। তো থাক, আমি চললাম না। চলো চো, ও ফাটা কুকুর বেটা মা মেগো কথা শুনবে না, ও লড়িতে চাপা বাসে চাপা কথা শুনবে না, ওকে ঘা কথা দিতে হবে। চো তুই থাক জামাই, আমি আসছি। বাই ছিলবি যা বাড়া যা। তোর বললে আগুন লাগিয়ে দেবো রে, তোর বাল কত বড় হয়েছে যে উপড়ে দেবো রে, দেখবি। এই আর সহ্য করে গেছি নাই। তুমি ওদের কথা কিছু মনে করো না জান, আমি তোমারই আছি, তোমারই থাকবো। আমার খুব ভয় লাগছে, ওরা যদি কিছু করে বসে। কিছু করতে পারবে না, বাবা আমার সাপোর্ট আছে, তুমি এত টেনশন করছো কেন? চলো ওই খাটের উপরে একটু বসো, আরাম করো। ভয় করছো নাকি জান? আমার দিকে তাকাও। যতদিন আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে থাকবো, ততদিন কেউ কিচ্ছু করতে পারবে না, এটা মনে রেখে দেবো। এসো কাছে এসো, একবার একটু চুমু খাই জড়িয়ে ধরে। বাবারে জ্বলে গেল। আরে কাকিমা, হঠাৎ করে তুমি আমার বাড়িতে? ফেসে গেছি বাপ, শোনা আমার ফেসে গেছি। কি করে ফাঁসলে? কে ফাঁসাইলো কাকিমা? আর বলো না বাবা, আফগান্ডু পুরো ভাগ্য আমার বিটির। কি হয়েছে কি কাকিমা? জামাই ফাটা কুকুর বেটা বৈদ্যমা আমি গো, আবার একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। কি কথা বলছো কাকিমা তুমি? মেয়েকে জিজ্ঞেস করো। আরে ও বৌদি, কি হয়েছে কি গো? কি আর বলবো, শুনে বাচ্চাটা বিয়ে করে নিয়েছে, আমাকে বলছে তুই কেন নেবো না, তুই পারলে আমার বাড়ি থেকে, তোকে আমি ভাত দেবো না। তাই নাকি? হ্যাঁ বাপ, শোনো আমার এর একটা বিচার করে দাও বাপ, নাইলে আমার মেয়েটার অকালে জীবন হারিয়ে যাবে। বিটা করেছে কাকে ও? তা জানি না বাপ, ও কোন কান থেকে ও চুরিকে নিয়ে এসে হারিয়ে দেন না মুছে দেন না ডুবে দেন, তাও জানি না বাপ। এই শালারা এরকম কাজ করে কি করে বউ ছেলে থাকতে? কি আর বলবো বাপ, ভালো করে ছেলেতে নয়, ওদের তো জ্বর মেরে ঠিক নাই, ওরা তো এই কাজ করবে। হাফগান্ডু বাপ, শোনো আমার তুমি একটা ব্যবস্থা করে দাও, নাইলে আমার মেয়েটা ভাত পাবে না। মেয়েটার মুখের দিকে একবার তাকিয়ে দেখো বাপ, চেহারা কানা কিভাবে মলিন করে দিয়েছে। আমার মেয়ে খুব স্বামী পাগলা, আজকে স্বামী বিয়ে করে নিচ্ছে বলে আজকে খাওয়া নাই দাওয়া নাই, চান করছে না। কি করবো বাপ, আমার মাথা খারাপ হয়ে গেছে, একটা ব্যবস্থা করে দাও বাপ, একবার বুঝিয়ে বল তুই। একটা ব্যবস্থা করে দাও দাদা, নাইলে স্বামীর ভাত আমি আর পাবো না। আচ্ছা ও হারাম করে বিটা করলে কেন কাউকে কিছু না জানিয়ে? তুমি কি কিছু করেছিলে নাকি? আমি কিছু করিনি, ও শুধু একটা কথাই বলছে যে তুই আমাকে শুতে দিস না তোর কাছে, সেই জন্য আমি বিয়ে করেছি। আমি তোকে প্রত্যেকদিন দুবার করে আমি ওর কাছে শুতে নিতাম। দুবার করে কাছে শুতে নিতে, তাও এরকম কাজ করেছে? হ্যাঁ বাপ, শোনো আমার তুমি একবার চলো আমাদের বাড়ি চলো। হ্যাঁ কাকিমা চলো, দেখছি ও শালা কত বেড়ে উঠেছে, চলো তো। তাহা বৌদি, মেয়েটা আই বড় মেয়ে না বিয়ালা মেয়ে? বিয়ালাই মেয়ে বাপ, দেখি মনে হচ্ছে বাপ ফাট সব ঝুলিয়ে গেছে, লাভি ফাবি গুলো সব জড়িয়ে গেছে। তাই নাকি? তাতে ও ফিদা হয়ে ওকে বিয়ে করে নিল? হ্যাঁ বাপ, এখনকার মেয়েরা সব কিরিম পিরিম মেখে ফর্সা হয়ে আমার জামাইকে পাগল করে একা পাগল দিয়েছে বাপ। তুমি একটা ব্যবস্থা করে দাও বাপ, শোনো আমার। ঠিক আছে চলো।